বাহিরে অনেক বৃষ্টি, বৃষ্টির কারণে বাহিরে আজকে রান্না হবে না, আজকে ঘরে রান্না হবে। তো একটা মুরগি রান্না করার জন্য যতটুকু মশলা দরকার আমি অতটুকু নিয়েছি। পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, গরম মশলা, লবণ, কাঁচামরিচ, গরম মশলা। তো এখানে মুরগিটা কেটে কুটে ধুয়ে নিয়েছি, আর এখানে কিছু আলু নিয়েছি, আর এটা পোলাও হবে। আমি বলেছিলাম যে মোরগ পোলাও বানাবো, কিন্তু এখন আমার হাজব্যান্ড বলছে যে শুধু পোলাও রান্না করো আর মুরগিটা একটু ঝোল ঝোল রান্না করো, তাহলে খেতে ভালো হবে। আর ওখানে আমার শাক ভাজি আছে। তো সাথেই থাকুন বন্ধুরা। একে একে আমি মশলাগুলা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে মসজিদে আজকে শুক্রবার, জুম্মাবার, তো এখানে বয়ান হচ্ছে। বয়ানগুলো শুনতে খুবই ভালো লাগছে। আমি রান্না করছি আর বয়ান শুনছি, আমার কাছে খুবই ভালো লাগছে। মসজিদটা আমাদের বাড়ির পাশেই। আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি মুরগিটা দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার মুরগিটা কষানো হয়ে গেলে আমি আলুটা দিয়ে কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে মুরগিটা আমি নামিয়ে নেব। আমার মুরগিটা কষানো হচ্ছে, এরপরে আমি অ্যাড করে দিয়েছি আদা রসুন জিরা বাটা। আদা রসুন জিরা বাটা অ্যাড করে দিয়েছি, গরম মশলাটা আর হলুদ মরিচটা কষানোর পরে আমি আদা রসুন জিরা বাটা অ্যাড করে দিয়েছি। এখন আমি পুরা মুরগিটা কষিয়ে নিব, ভালোভাবে কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দেব। বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না, এই দেখুন, এই কবুতরগুলো কিন্তু আমাদের না। এদেরকে আমি কত খাবার দিয়েছি খাওয়ার জন্য। এগুলো কিন্তু মানুষের কবুতর, ওরা কিন্তু খুব খাচ্ছে, কারণ ওরা ক্ষুধার্ত বলে এই বাড়িতে বারবার ছুটে আসে। আমি যতই তাড়াই না কেন ওরা বারবার আসে। এজন্য ভাবছি আর তাড়াবো না, কিছু খাবার দেই, ওরা খাক। আর আমার কবুতর হচ্ছে ওইখানে। আমার মাত্র 3 জোড়া কবুতর, আর এখানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া অলরেডি এসে গেছে। বিকালবেলা আরও বেশি আসে। আমার মুরগি রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি মুরগিটা নামিয়ে নিব এবং পোলাওটা বসিয়ে দেব। পোলাওটা রান্না করার জন্য এখানে গরম মশলা আর সামান্য কিছু আদা বাটা, পেঁয়াজ কুচি আর পোলাও পাতা আর তেল। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, আর এখানে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর এই মশলাটার মধ্যে আমি আদাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে এটার মধ্যে চাউলটা ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পোলাওর মধ্যে কিশমিশ, আলু বুকরা আমার খুবই পছন্দ, কিন্তু এই মুহূর্তে ঘরে নেই, তাই দিতে পারছি না। তো সাথেই থাকুন, আমি এভাবে নেড়ে ছেড়ে পোলা চাউলটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আমার পোলাওটা হয়ে গিয়েছে। এখন আমি পোলাও পাতাটা দিয়ে দেব, দিয়ে আমি কিছুক্ষণ রেখে রাখবো। তোমরা যারা পানির মাপ বোঝো না, যে 1 কেজি চাউলে কতটুকু পানি দিবে, 1 কেজি চাউলে এই মগ, এরকম মগ থাকলে এই মগ দিয়ে 2 মগ পানি দিবে, তাহলে পারফেক্ট হবে। আমি 2 মগের একটু বেশি দিয়ে ট্রাই করেছি, তো আমার একটু সামান্য পানি বেশি হয়ে গেছে, কিন্তু 2 মগ দিলে একদম পারফেক্ট। এরকম মগ কিনে নেবে তোমরা পোলাও রান্না করার জন্য বা পানি খাওয়ার জন্য। এই মগগুলো খুবই ভালো। তো অবশ্যই আমার রেসিপিটি ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভিডিওটি আমি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। তো দেখো আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে, কালারটা দেখো কেমন এসেছে। আমার আব্বার জন্য তরকারি বেড়ে নিচ্ছি। প্রথমে আমার আব্বাকে দিয়ে দেব, আমার আব্বা আম্মাকে। আর আজকে আমি পোলাওতে অন্য কোনো কিছু অ্যাড করিনি। অন্য দিন দুধ, কিশমিশ, আলু বোখরা এগুলো দিয়ে আজকে আমি সাধারণভাবে পোলাওটা রান্না করেছি, একদম সাধারণভাবে।